আসসালামু আলাইকুম। তারেক জিয়া সরকার এই প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ল। আজকে ৩৬ দিন হলো ক্ষমতা গ্রহণ করছে। এই প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ছে। এটা হলো ইরান, আমেরিকা, ইসরায়েল এই ত্রিমুখী যুদ্ধের কারণে এই সংকটটা এবং এই চ্যালেঞ্জটার মুখে পড়ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াতে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের থেকে পৃথিবীর সব দেশে তেল রপ্তানি বন্ধ আছে। আমদানি রপ্তানি পুরোই বন্ধ, যেহেতু হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের তেলগুলো এবং এলএনজি গ্যাস এদিক দিয়ে রপ্তানি করে এবং আমাদের দেশ আমদানি করে সেখান থেকে। তো এই রুটটা আজকে যুদ্ধ বন্ধ হওয়ার সাথে সাথে এই রুটটা বন্ধ হয়ে গেছে। আজকে মার্চের 1 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের দেশে তেলের বিশাল ক্রাইসিস দেখা দিয়েছে, যেহেতু ওই রুটটা বন্ধ, ওই দিক দিয়ে তেল আনা নেওয়া করা যাচ্ছে না। ওখানে ইরান অবরোধ করে রেখেছে হরমুজ প্রণালীটাকে, সচল না ওখান দিয়ে। এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলির থেকে তেল আনবে প্রত্যেকটা দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটা দেশে ইরান আক্রমণ করতেছে, তেল উৎপাদন কেন্দ্র আক্রমণ করতেছে, এলএনজি কেন্দ্রগুলিতে উৎপাদন কেন্দ্রগুলিতে ইরান আক্রমণ করেছে। এই জন্য উৎপাদনও বন্ধ আর হরমুজ প্রণালীও বন্ধ। এখন আমাদের দেশে তেলের সংকট প্রকট আকার ধারণ করছে। এখন এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তারেক জিয়া সরকারকে। এখানে তেলের দাম যদি বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়ালে তাহলে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, হু হু করে বেড়ে যাবে। এই দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে আমাদের দেশের সবচেয়ে বেশি কষ্ট পাবে নিম্নবিত্তের মানুষ এবং মধ্যবিত্তের মানুষ। কারণ সবসময় দ্রব্যমূল্যের দাম বাড়লে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত বেশি সাপারার হয়, এটার ভুক্তভোগী হয়। তো দ্রব্যমূল্যের দাম কোনো অবস্থাতে বাড়ানো যাবে না। তেলের সংকট দেখা দিলে সরকার এটা সফলভাবে এটাকে মোকাবিলা করতে হবে এবং এখানে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিয়ে তাহলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। কারণ এখন সবকিছুই তেল, গ্যাস এগুলির উপর নির্ভরশীল। এখন সকল ইন্ডাস্ট্রি চলে, এগুলি কৃষি চলে এগুলির উপর। এখন আর কৃষি গরুর বলদ দিয়ে কৃষিকাজ করা হয় না। এখন সব পালের ট্রাক্টর আছে, সেগুলি চালাতে পেট্রোল লাগে, ডিজেল লাগে, ওগুলি দিয়ে চলে। এবং এগুলি পরিবহন করতে, কৃষি পণ্য পরিবহন করতে ট্রাক দিয়ে করা লাগে, বাস দিয়ে, ট্রেন দিয়ে, লঞ্চ দিয়ে, যেটা দিয়ে করেন সেখানে গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলি ছাড়ার কোনো কথা নেই। এবং এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন করে, সেগুলি সব জায়গায় এখন তেল গ্যাসের উপর নির্ভর করে। তো তেল গ্যাস ছাড়া পৃথিবী অচল। তো তেল গ্যাসের দাম বাড়ালে সব দাম বেড়ে যাবে। তেল গ্যাসের দাম বাড়ানো যাবে না কোনো অবস্থাতে, তাহলে মানুষ খুব কষ্ট পাবে। মাঝখানে মানুষ একটু শান্তি ছিল অন্তর্বর্তী সরকারের সময়, ডক্টর ইউনূসের সরকারের সময়। তখন দ্রব্যমূল্যের দাম নিম্নমুখী ছিল, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল, মানুষ স্বস্তি পেয়েছে। আর আগের 17 বছর মানুষ খুব ভুগেছে শেখ হাসিনার সময়। সেখানে সিন্ডিকেট করে ফেলছে প্রত্যেকটা জিনিস, আলু পর্যন্ত সিন্ডিকেট করছে শেষ। ডিম তো সিন্ডিকেট হয়েছে, মুরগি, মাংস, চাল, ডাল, শাক সবজি, সব মাছ, সবকিছু হয়েছে। ডক্টর ইউনূস খুব সফলতার সাথে এটা হ্যান্ডেলিং করছেন। উনি এসে সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। অনেক চেষ্টা করছে এই সিন্ডিকেট বজায় রাখার জন্য, উনি ভেঙে দিয়েছেন একেবারে। এখন বিএনপিকে এটা সফলতা ধরে রাখতে হবে। এই আওয়ামী লীগের পতনের পিছনে যে কয়টা কারণ, তার মাঝে অন্যতম একটা ছিল কিন্তু এই বাজারের এই সিন্ডিকেট করে রাখা এবং নিত্য পণ্যের দ্রব্যের উচ্চ মূল্যের কারণে গরিব মানুষ রাস্তায় নেমেছে 24-5 আগস্টে এই দ্রব্য মূল্যের জাতাকল থেকে বাঁচার জন্য। আর রাজনীতিবিদরা নেমেছে তারা ক্ষমতায় পাওয়ার জন্য। 24-5 আগস্টে সকল শ্রেণী পেশার মানুষ নামছে, এক একজন এক এক ধান্দায় নামছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের মানুষ নামছে পেট বাঁচানোর জন্য, কারণ পেট আর রক্ষা হচ্ছিল না। আলুর কেজি 80 টাকা হয়ে গেছে। এখন সেই আলুর কেজি 10 টাকা, 20 টাকা। 80 টাকা আলু খেয়েছে মানুষ, 180 টাকা ডিম খেয়েছে। এটা সম্ভব? এখন ডিমের ডজন হলো 100 টাকা, 110 টাকা। সিন্ডিকেটের কারণে মানুষ ডিম পর্যন্ত খেতে পারেনি। মাছ, মাংস এগুলি মানুষ স্বপ্ন দেখছে। মানুষ কারণ বাজার থেকে মাছের কাটা নিয়ে খেয়েছে, আপনারা ভুলে গেছেন সেটা। তো কোনো অবস্থাতে দ্রব্যমূল্যের এই দাম বাড়ানো যাবে না এবং এলএনজি গ্যাস অথবা পেট্রোল, ডিজেল এগুলির দাম বাড়ানো যাবে না। এগুলির দাম বাড়ালে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আর দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে এই গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্তের মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাবে, ভোগান্তি শিকার হবে। ক্ষমতায় গেলে অনেক চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, একটার পর একটা চ্যালেঞ্জ আসবে, এগুলি ওভারকাম করতে হবে কৌশলে এবং সক্ষমতা দিয়ে। দ্রব্যমূল্য বাড়ানো এটা কোনো
সমাধান না, অথবা ডিজেলের দাম, পেট্রোলের দাম বাড়ানো সমাধান না। সমাধান হলো এগুলিতে ভর্তুকি দিয়ে সামাল দেয়া, সংকট সামাল দেয়াই হলো সফলতা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।